যে বিষয় নিয়ে কথা বলছি সেটি হলো আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে আমরা শুধু গাদা গাদা সমস্যাই দেখতে পাই, সম্ভাবনার কোনো কিছু নেই। আমাদের আদিম মানুষদেরকে যদি দেখি, আমাদের যারা বিজ্ঞজন আমরা যাদেরকে অনুসরণ করি, যেমন হচ্ছে কবি নজরুল, অথবা আমরা যদি বৈজ্ঞানিক নিউটনকে দেখি, তাদের দিকে লক্ষ্য করলে দেখব যে তাদের যে জ্ঞান চর্চার মাধ্যম ছিল, বা সক্রেটিস অথবা অন্য যে সব বিজ্ঞানী দার্শনিক আছেন, তাদের জীবন দশে তারা কিন্তু একাডেমিক যে কোয়ালিফিকেশনগুলো আমরা বর্তমানে নিয়ে থাকি সেগুলো নেননি। তো আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায় যে আমাদেরকে জব করতে হবে, চাকরি করতে হবে, মোট কথা আমাদেরকে গোলাম হতে হবে। আদতে কি শিক্ষার উদ্দেশ্য অথবা শিক্ষার লক্ষ্য সেটি হওয়া উচিত? না। শিক্ষার যে আবিধানিক অর্থ আছে অথবা ব্যাখ্যা আছে সেটা কিন্তু সেটি বলে না যে আমাদেরকে গোলাম হতে হবে। শিক্ষার উদ্দেশ্য হতে হবে আমাদের পরিবর্তন, এবং হচ্ছে যে আমাদের এই কোনো কিছু সম্পর্কে জানার মধ্য দিয়ে আরও বিস্তারিত আরেকটা বিষয়ের উপর জানার চেষ্টা করা, সেটাই হওয়া উচিত। কিন্তু আদতে আমরা যদি স্কুল কলেজের দিকে লক্ষ্য করি অথবা আমাদের একাডেমিক বইয়ের স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো কি একটা মানুষ তার জন্মের পর 4 বছর বা 5 বছর বয়সে একটা 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে, এবং সেখানে তার জীবনের 24-25 অথবা ক্ষেত্রবিশেষে দেখা যায় যে 27 বছর অবধি সে পড়াশোনা করছে। এরপর হচ্ছে শুধুমাত্র কিছু টাকার জন্য সে তার বাকি জীবনটা সেখানে অবহিত করছে। আদৌ কি আমাদের এরকম একটি শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, বা আমরা কি শিক্ষা বলতে সেটাই বুঝছি? না, শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত জানা বোঝা, এবং সে জানা বোঝার মধ্যে দিয়ে নিজে এবং নিজের চারপাশের যে পরিবেশ আছে সেটিকে পরিবর্তন করা। কিন্তু আমি যদি আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের কথা ধরি অথবা সেটি সম্পর্কে বলতে যাই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি কি আমার ক্লাস 10 অবধি অথবা আমাদের যে হায়ার এডুকেশন আছে, স্কুল সেকেন্ডারি স্কুল এডুকেশন লেভেল আছে, সেখানে হচ্ছে যে শিক্ষকরা আমাদেরকে শেখাচ্ছে তোমাকে এই প্রশ্নগুলো শিখতে হবে, এই প্রশ্নগুলো মুখস্থ করতে হবে, অতঃপর তুমি একটি নির্দিষ্ট স্ট্রাকচারে সেগুলোকে তুমি প্রেজেন্টেশন করবা, অর্থাৎ এক্সাম দিবা, এবং সেখানে তোমাকে মূল্যায়ন করা হবে। এর পরবর্তীতে আমি যখন আমার ইউনিভার্সিটি লাইফে প্রবেশ করতেছি, হায়ার এডুকেশন, সেখানে আমাকে শেখানো হচ্ছে যে তোমার পড়াশোনার উদ্দেশ্য হবে চাকরি করা। ইভেন আমাদের দেশে যেসব শিক্ষক আছেন তারা কিন্তু সেই কথাই বলে থাকে ক্লাসে, তোমাকে পড়তে হবে, তোমাকে চাকরির প্রিপারেশন নিতে হবে, তোমাকে জবের জন্য পড়তে হবে আলাদাভাবে রুটিন ওয়ার্ক করে, তোমাকে বিসিএস হতে হবে, তোমাকে প্রাইমারি লেভেলের শিক্ষক হতে হবে, অথবা তোমাকে অন্য যে সব সরকারি জবগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে, সেটার জন্য প্রিপেয়ার করতে হবে। কিন্তু আমাদের কোনো শিক্ষক বলে না যে তুমি হায়ার এডুকেশন কমপ্লিট করার পর তোমাকে এই টপিকের উপর গবেষণা করতে হবে, তোমাকে জ্ঞান চর্চা করতে হবে, তোমাকে সেই বিষয়ের উপর ভাবতে হবে। হ্যাঁ, অথবা আমাদের যে অতীতের দিকে যদি বা আমরা যদি আবার আমাদের সেকেন্ডারি স্কুলের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো কি আমাদের এই শিক্ষার মধ্যেও ভুল আছে। কীরকম ভুল? যেমন হচ্ছে যে আমাদেরকে শুধুমাত্র একটা বিষয়ের উপর মুখস্থ করানো হচ্ছে একটা টপিকের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। এর বাইরে যে আরও কিছু জানার আছে, আরও কিছু যে শেখার আছে, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু শিক্ষকরা অথবা আমাদের একাডেমিক যারা আমাদের এই বইগুলা তৈরি করে থাকে তারা বলছে না। আমরা যদি আবার আমাদের এই বইগুলা বাইরের দেশের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো সেখানে বৈষম্য। সেদিক থেকেও দেখতে পাবো যে আমরা পিছিয়ে আছে, আমাদের যেগুলো আমাদেরকে জানানো হচ্ছে সেখানেও ঘাটতি আছে এবং সেগুলো ভুল। এরপর যদি আরও অন্যান্য বিষয়গুলোর দিকে দেখি, আবার হচ্ছে যে কি দেখা যায় যে আমাদের একই দেশের মধ্যে আবার অনেকগুলা শিক্ষার পদ্ধতি রয়েছে, যার মধ্যে রয়েছে বৈষম্য। যেমন হচ্ছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তারাও হায়ার এডুকেশন পড়তেছে, হায়ার এডুকেশন লেভেলে পড়তেছে, আবার যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তারাও একই শিক্ষা নিচ্ছে, একই লেভেলের শিক্ষা নিচ্ছে, কিন্তু তাদের পড়ার ক্ষেত্র ভিন্ন। আবার যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তাদের পড়ার স্ট্রাকচারটাও ভিন্ন। আবার যদি আমি সেকেন্ডারি লেভেলে দেখি, কেউ পড়ছে কারিগরি লেভেলে, কেউ পড়তেছে মাদ্রাসাতে, কেউ পড়তেছে আবার
এই যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেখানে, তো সেখানেও যে স্ট্রাকচারগত ভিন্নতা রয়েছে এবং কোথাও দেখা যাচ্ছে যে উপযুক্ততা আছে অথবা উপযুক্ততা নেই। কিন্তু বাইরের দেশগুলোতে কি আসলে আদৌ এরকম হয়? আসলে এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে আরেকটু পিছনে যেতে হবে। আমাদেরকে বলা হয়ে থাকে তৃতীয় বিশ্ব। এই তৃতীয় বিশ্ব বলার পেছনের সবচেয়ে মূল কারণ হচ্ছে আমাদের এখানে 200 বছর ধরে ব্রিটিশরা শাসন করেছে এবং ব্রিটিশরা এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছে আমাদেরকে যে তাদের কলকারখানাগুলোতে আমাদেরকে জব করতে হবে। তাদের গড়ে দেওয়া শিল্প বিপ্লব, যে কথিত শিল্প বিপ্লব, সেগুলোর যে কলকারখানা, সেখানে জব করার জন্য মূলত আমাদেরকে গোলাম হিসেবে তৈরি করে নিচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে একজন পিএইচডিধারী অথবা একজন মাস্টার্স কমপ্লিট করা একজন শিক্ষার্থী, একজন তরুণ, সে কিন্তু নিজ থেকে একটা সফটওয়্যার তৈরি করতেছে না, সে কিন্তু গুগলে জব করতে চাচ্ছে, কিন্তু সে চাচ্ছে না যে গুগলের মতো আরেকটা সফটওয়্যার সে তৈরি করতে। তো আমি যদি বলি আমাদের শিক্ষা ব্যবস্থা কীভাবে পরিবর্তন হবে অথবা কিভাবে আমরা আমাদের একটি কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা পাবো বা আমাদের যে উপযুক্ত শিক্ষা ব্যবস্থার কথা বলছি আমরা, সেটা কীভাবে, এটার জন্য আমাদেরকে দীর্ঘ গবেষণা করতে হবে এবং বিশেষ করে আমাদের যদি আমরা শুধুমাত্র শিক্ষাটা চাকরি করার উদ্দেশ্যে এই মনোভাব পরিহার করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমরা একটা কাঙ্ক্ষিত এবং আশানুরূপ শিক্ষা ব্যবস্থা পেতে পারি। ধন্যবাদ।